এই খাবারটা সবাই পছন্দ করে। লতা লতা রান্না করব আজকে লইট্টা শুটকি এবং হিদল শুটকি দিয়ে। প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব হালকা বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব এখন শুটকিগুলো। এখানে আছে লইট্টা শুটকি এবং দুই তিনটা শীতল শুটকি। শীতলটাতে ভালো গ্রান আসে। এখানে দিয়ে দিব কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ একসাথে বাটা। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে 1/2 কাপের মতো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে যে কোনো রান্নার টেস্ট ততই ভালো আসবে। যাই হোক, মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি এখানে কিছু কাঁচামরিচ ফালি। আর এখন দিয়ে দিব এই যে লতাগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আর আমি পানি ব্যবহার করব না। লতাটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করতে করতেই হয়ে যাবে। লতাতে ঝোল বেশি দিতে হয় না। এই কষানোর ঝোল থেকেই আমি মিডিয়াম আঁচে রান্না করব। এতেই খুবই সুন্দরভাবেই রান্না হয়ে যাবে। এখানে একটু নাগামরিচ কেটে দিচ্ছি। এই নাগামরিচটা দিলে খুবই একটা সুঘ্রাণ আসে, খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিব, কারণ তলায় নিতে যেন লেগে না যায়। নেড়ে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে দিতেই হয়ে যাবে আমার লতাগুলো। একদম সুন্দর রান্না, মাখো মাখো শুকনো শুকনো এই লতাটা খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমার ভিডিওগুলো প্রতিনিয়ত যারা দেখছেন, সাপোর্ট করছেন, আমাকে ভালোবেসে প্রতিনিয়ত আমার সাথে থাকছেন, সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। যারা ফেসবুকে লেগে থাকবেন তারাই হয়তো সফলতা পেতে পারেন। কারণ হলো ফেসবুক হলো ধৈর্যের জায়গা। অনেক ধৈর্য ধরতে হয়, অনেক কাজ করতে হয়। তবে ইনশাল্লাহ ধৈর্য ধরে যদি কাজ করে যান তাহলে সফলতা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।